আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিতা উপস্থিত প্রিয় মুজাহিদ বোনেরা এবং বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত উপস্থিত মেহমান বৃন্দ, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, যে যেখানে আছেন মনোযোগ দিয়ে কথা শুনবেন। যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং কল্যাণের বিষয়গুলি গ্রহণ করে তারাই বুদ্ধিমান বুদ্ধিমতী, তারাই মূলত হেদায়েত প্রাপ্ত। তাই আশা করি আপনারা মহান রবের দিকে নিজেদেরকে রুজু করে মহান রবের রহমত বরকত লাভ করার লক্ষ্যে, তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মনোযোগ দিয়ে কথা শুনবেন। আল্লাহ আপনাদেরকে আমাদের সকলকে এই লক্ষ্যে কবুল করুক, বলেন আমিন। উপস্থিত অনুপস্থিত সকল মানুষ সকল প্রকার গুমরাহি থেকে, জাহিলাত থেকে মুক্ত হয়ে আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের পথে জীবন গঠন করার লক্ষ্যে আল্লাহ সকলকে কবুল করুক। আবার আমরা বলি আল্লাহুম্মা আমিন। সকলের মনোযোগ এবং দৃষ্টি আকর্ষণ করে বলছি, পবিত্র রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসের গুরুত্ব অত্যধিক। এই মাসেই সিয়াম রোজা ফরজ করা হয়েছে। পবিত্র আল কোরআনে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার নরনারীগণ, তোমাদের উপরে সিয়াম রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের সকল ঈমানদারদের জন্য সিয়াম ফরজ করা হয়েছিল। উদ্দেশ্য কি? এই সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন হবে, আল্লাহ ভীতি ঈমানদারদের অন্তরে বদ্ধমূল হবে। এই বিষয়টাকে সামনে রাখলেই রমজানের গুরুত্ব আমাদের সকলের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠবে। এই বিষয়ে কথা বলার আগে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানদারদের উপরে সিয়াম রোজা ফরজ করা হয়েছে, তাহলে ঈমানদার কারা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমাদের সমাজ রাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রসমূহ সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলাম গ্রহণ না করে ইসলামের পরিবর্তে কোনো না কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করে জীবনযাপন করছে। এমন অবস্থায় পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এই মানবরচিত ব্যবস্থার অধীনে জীবনযাপন করার সাথে সাথে তারা আদৌ ঈমানদার কিনা, তারা ইসলাম গ্রহণকারী লোক কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। আসুন আমরা শুরুতেই জেনে নেই
ইসলাম কিভাবে গ্রহণ করতে হয়, ইমানদার কিভাবে হইতে হয়, মুসলিম কিভাবে হইতে হয়। যদি কোনো ব্যক্তি ইমানদার হইতে চায়, মুসলিম হতে চায়, ইসলাম গ্রহণকারী হতে চায়, তাহলে তাকে ইসলাম কি জানতে হবে, বুঝতে হবে এবং ইসলামের মৌলিক বিষয়গুলি জেনে বুঝে গ্রহণ করে গ্রহণের ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার দিতে হবে। অন্যথায় কারো পক্ষে মুসলিম হওয়া, ইমানদার হওয়া সম্ভব নয়। আপনার বাপ মুসলমান, আপনার দাদা মুসলমান, আপনার পূর্বপুরুষ মুসলমান, আপনি মুসলিম পরিবারের সন্তান, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছেন, এই সুবাদে আপনি মুসলিম হতে পারবেন না। এই সুবাদে আপনাকে ইমানদার বলা যাবে না। আপনাকে ইসলাম গ্রহণ করেই ইমানদার মুসলিম হতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের এই প্রিয় বাংলাদেশে শতকরা প্রায় 92 জন লোক মুসলিম পরিচয় দেয়। 100 জনের মধ্যে প্রায় 92 জন লোক মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় এবং তারা মনে করে আমরা মুসলিম, আমরা ইমানদার। কোন সূত্রে তারা ইমানদার মুসলিম মনে করে? আমার বাপ মুসলমান, দাদা মুসলমান, আমার পূর্বপুরুষ মুসলমান, এই হিসাবে আমিও মুসলমান, আমিও ইমানদার মুসলিম। সম্মানিত উপস্থিত প্রিয় বোনেরা, এভাবে মুসলিম হওয়ার বিধান ইসলামে নাই। যদি এভাবেই মুসলিম হওয়া যেত তাহলে একজনও মুসলিম হইতো না। কারণ মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী, মানব জাতির সকল মানুষের আদি মাতা হাওয়া আলাইহিস সালাম ইমানদার মুসলিম ছিলেন। আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী এবং রাসূল। তিনি আল্লাহর বিধান নিজে মেনে চলেছেন, ইসলামের নিয়ম কানুন মেনে জীবনযাপন করেছেন। তার স্ত্রীকে আল্লাহর আইন বিধান দিয়ে, ইসলামের নিয়ম কানুন দিয়ে পরিচালনা করেছেন। তাদের যত সন্তান সন্ততি জন্মগ্রহণ করেছেন তাদেরকে তিনি ইসলামের বিধিবিধান দিয়ে পরিচালনা করেছেন। যদি আমরা জন্মসূত্রে মুসলিম ইমানদার হওয়ার বিষয়কে মানি, তাহলে তো আদম এবং হাওয়া দুজনে ইমানদার মুসলিম ছিলেন, তাহলে তো অমুসলিম কেউ হওয়ার কথা ছিল না। তাই আমরা স্পষ্ট ভাষায় বলছি, মুসলিম হইতে হলে আপনাকে অবশ্যই ইসলাম গ্রহণ করেই মুসলিম হতে হবে। কোনো মুসলিম পরিবারের সন্তান যদি ইসলাম গ্রহণ না করে, জাহিলিয়াত গ্রহণ করে, তাহলে সে অমুসলিম, সে ইমানদার মুসলিম নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওই পরিবারে জন্মগ্রহণ করে কেউ যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার মাতা পিতা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হওয়ার পরও সে মুসলিম হিসেবে আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে, কারণ সে ইসলাম গ্রহণ করেছে। এই ভূমিকা দিয়ে বলছি, ইসলাম কিভাবে গ্রহণ করতে হয় আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে বুঝতেই হবে। আল্লাহর দিকে রুজু হয়ে বোঝার জন্য মেধা বুদ্ধিকে কাজে লাগান। বুদ্ধি কারো নিকট বন্ধক দিয়ে রাখবেন না। বুদ্ধি বন্ধক বুঝেন। আমি কি বুঝি হুজুরে যা বলে, আমি কি বুঝি দেশের নেতা যা বলে, এই যে একটা অবস্থা, এটার নাম হলো আপনি আপনার বুদ্ধি হুজুরের কাছে বন্ধক দিয়ে রেখেছেন। আপনি আপনার বুদ্ধি নেতার কাছে বন্ধক দিয়ে রেখেছেন। এরকম যদি কেউ বুদ্ধি বন্ধক দিয়ে থাকেন, এই বুদ্ধি বন্ধককে মুক্ত করেন।
আপনাকেই বুঝতে হবে। তাই আসুন আমরা বুঝে নেই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসাবে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে অতীব উত্তম কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টির সারা জীব। এই মানুষ সম্পর্কে সৃষ্টির পরিকল্পনা যখন আল্লাহ নিলেন, সিদ্ধান্ত গ্রহণ করলেন, কোনো মানুষ এখনো সৃষ্টি করেন নাই, সৃষ্টি করবেন এই পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তখন তিনি এই মানুষ সম্পর্কে ফেরেশতাদেরকে বলেছিলেন। কি বলেছিলেন? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি জমিনে খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। আল্লাহ হচ্ছেন রব, আর মানুষ হচ্ছে সেই রবের খলিফা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগেই জানিয়ে দিলেন। এবং মানুষ যদি আল্লাহর খলিফা হিসেবে জীবনযাপন না করে, তাদের কি পরিণতি হবে সে ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু ওয়ালা ইয়াযীদুল কাফিরিনা কুফরুহুম ইনদা রাব্বিহিম ইল্লা মাকতা ওয়ালা ইয়াযীদুল কাফিরিনা কুফরুহুম ইল্লা খাসারা। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীতে তার খলিফা হিসেবে মনোনীত করেছেন। এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি কুফরি করে, প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন না করে, এর নাম হবে অবাধ্য জীবন। এভাবে যে অবাধ্যতা করবে, তার এই অবাধ্যতার শাস্তি তার উপরেই বর্তাবে। প্রত্যেকটা অবাধ্য লোকের এই অবাধ্যতার শাস্তি তার উপরে বর্তাবে। এই শাস্তি কেউ রোধ করতে পারবে না। যারা খলিফা হিসেবে দায়িত্ব পালন করবে না, প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে না, কুফরি করবে, তাদের কুফরি তাদের জন্য তাদের রবের নিকট রবের রাগ ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কুফর করবেন, খলিফা হিসেবে দায়িত্ব পালন করবেন না, এর পরিণতি হবে আপনার উপর রবের রাগ ক্রমাগত হারে বাড়তেই থাকবে। আজকে যেই পরিমাণ মহান রব আপনার প্রতি ক্রোধান্বিত, রাগান্বিত, এই কুফরি করলে আগামীকাল রবের রাগ আপনার প্রতি আরো বেড়ে যাবে। এমনিভাবে কুফরি ত্যাগ না করা পর্যন্ত মহান রবের রাগের মাত্রা বাড়তেই থাকবে। কুফরকারীদের কুফরি তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। কুফর করলে কুফর করার একটাই উন্নতি, আসলে এটা উন্নতি নয়, চরম অবনতি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুফরকারীদের প্রতি চিৎকারি করেই বলছেন, কুফরকারীদের তাদের এই কুফরির কারণে ক্ষতির মাত্রাই বাড়তে থাকবে। ক্ষতি আর ক্ষতি হবে তাদের জীবনের বাস্তবতা। বাস্তব জীবনে তারা দিন দিন ক্ষতির মধ্যে এগিয়ে যাবে। তাহলে সাবধান হয়ে যাওয়া উচিত। এই দুনিয়ায় বসবাস করে মহান রবের নাজ নেয়ামত ভোগ করব, আর তার সাথে কুফরি করব। তিনি আমাদেরকে খলিফা মনোনীত করেছেন, আমরা খলিফা হিসেবে দায়িত্ব পালন করব না। এই বিপদ আমাদের উপর আমরা নিজেরাই ডেকে আনবো, তা হওয়া উচিত নয়। তাই আজকের এই মজলিসে যারা আছেন, আপনাদেরকে
ভালোবেসে মহব্বত করে আপনাদের কল্যাণে বলছি, আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা, প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? খলিফা মানে কি? যে নিজে মালিক নয়, অবশ্যই তার মালিক আছেন। মহান সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহই হচ্ছেন মালিক। ওই মালিকের অবর্তমানে অনুপস্থিতিতে মালিকের ইচ্ছা, মালিকের আইন বিধান মালিক যেভাবে চায় সেভাবে গ্রহণ করে মেনে চলতে হবে এবং সে আইন বিধান দিয়ে অন্যান্য সৃষ্টিকে, বিশেষ করে মানুষকে পরিচালনা করতে হবে। তাহলেই খলিফা হিসেবে দায়িত্ব পালন হবে। আর যারা আল্লাহকে মালিক বাদ দিয়ে মানুষকে মালিক গ্রহণ করবে, মানুষের বানানো আইন বিধান দিয়ে জীবনযাপন করবে, নেতৃত্ব দিবে, নিজে চলবে, অন্যকে পরিচালনা করবে, সে খলিফা হিসেবে দায়িত্ব পালন না করে কুফরির পথ গ্রহণ করলো, সে মহান রবের বিদ্রোহী বান্দাবান্দি হয়ে গেল। আর এই ধরনের বান্দাবান্দিদের জন্যই রবের রাগ বৃদ্ধির সাথে সাথে ক্ষতির মাত্রা বাড়তেই থাকবে। আবার এই কুফরির পরিণতি সম্পর্কে আখিরাতে কি হবে তাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। যারা নিজেদের রবের সাথে কুফরি করে, রবের খলিফা হওয়ার পরও খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন বাদ দিয়ে রবের আইন বিধানকে ত্যাগ করে, অমান্য করে, নিজেদের খেয়াল খুশি মোতাবেক জীবনযাপন করে, এইসব কুফরকারীদের ব্যাপারেই আল্লাহর ঘোষণা হলো তাদের জন্য জাহান্নামের আযাব। আর এই জাহান্নাম হচ্ছে অত্যন্ত মন্দ ঠিকানা, খারাপ বাসস্থান, যেখানে শাস্তি হবে, নিত্যদিনের শাস্তি হবে আগুন। বিভিন্ন রকমের শাস্তির মোহরা ওইখানে চলবে। প্রতিটি কুফরকারী ব্যক্তি সেই শাস্তির মুখোমুখি হবে। আখিরাতের জীবন একবারে ধ্বংস হয়ে যাবে। তাই যারা দুনিয়ায় কল্যাণ শান্তি পেতে চান, আখিরাতে মুক্তি পেতে চান, অবশ্যই আল্লাহর খলিফা হিসাবে তার দেওয়া জীবন বিধানকে মেনে চলতে হবে। এই লক্ষ্যে আজকে আমাদের এই আলোচনা সভা ও ইফতার মাহফিল। তাই আমি রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করার প্রেক্ষাপটে আপনাদেরকে যে কথাগুলি বলবো সে কথাগুলি অন্তরে ধারণ করেই রমজানের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। কারণ এই রমজানের সিয়াম, রোজা ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে। তাই ইমানদার কারা এটা আমাদের সব কিছুর আগে জেনে নিতে হবে। তাই আমাদেরকে জানতে হবে ইসলাম কি এবং ইসলামের মৌলিক বিষয়গুলি কি। ইতিমধ্যে আমাদের বোনেরা নিয়ে আলোচনা করেছেন। তারপরও রমজানের গুরুত্ব আলোচনার প্রসঙ্গে আমিও আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, ইসলাম নিছক ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম নয়। আপনি নামাজ, রোজা, জিকির, আজকার করে আপনি জান্নাত যাওয়ার স্বপ্ন দেখবেন, নিজেকে ইমানদার মুসলিম ভাববেন, কোরআনের দিক নির্দেশনা তা বলে না। তাই আসুন আমরা জেনে নেই ইসলাম কি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে ইসলাম সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই কথা থেকে বোঝা গেল ইসলামই আল্লাহ গ্রহণ করবেন। অর্থাৎ আপনি যদি ইসলাম গ্রহণ করেন, ইসলামের বিধিবিধান মেনে চলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইসলাম গ্রহণ করবেন এবং এর বিনিময়ে দুনিয়া আপনাকে প্রশান্তি দিবেন, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতে পৌঁছে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিন্তু আমাদের বাংলাদেশে
100 জনের মধ্যে 92 জন লোক মুসলিম পরিচয় দেওয়ার পরেও মসজিদ, মাদ্রাসা, খানকায় ধর্মীয় আচার অনুষ্ঠানে ইসলামের কিছু নিয়ম কানুন মেনে চলেন, কিন্তু সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে মানবরচিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মেনে চলা হচ্ছে। এর পরিণতি অত্যন্ত ভয়াবহ, সেদিকে মানুষের কোনো খেয়াল নাই। তাহলে মানুষ কি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে? এর জবাব হলো গ্রহণ করে নাই। ইসলামকে ধর্মীয় আচার অনুষ্ঠানের ক্ষেত্রে যার যার মতো করে গ্রহণ করেছে, আর সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় ইসলাম গ্রহণ করে নাই, গ্রহণ করেছে গণতন্ত্র। কারণ তারা ইসলামকে ধর্ম বুঝে ধর্ম গ্রহণ করেছে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা গ্রহণ করে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলে দিয়েছেন ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জীবনের শেষ হজে, বিদায়ী হজে আরাফাতের ময়দানে সমবেত সাহাবীদেরকে, ইমানদার মুসলিম নারী পুরুষদেরকে লক্ষ্য করে আকাশের দিকে তাকিয়ে বলছিলেন, হ্যাঁ মহান রব, আপনি আমার উপর যে ইমানি দায়িত্ব, দিন প্রতিষ্ঠার দায়িত্ব অর্পণ করেছেন, আমাকে এক মহান দায়িত্বশীল বানিয়েছেন, নেতা হিসেবে মনোনীত করেছেন, শর্তহীন আনুগত্যবার অধিকারী নেতা হিসেবে মনোনীত করেছেন। আমি কি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি? আমার দায়িত্ব পালন সুসম্পন্ন হয়েছে কিনা, এই কথা তিনি বলছিলেন। এমত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নাজির হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে, ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমি আমার সকল নিয়ামত সুসম্পন্ন করলাম, আর ইসলামকেই তোমাদের জন্য দিন, একমাত্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম, পছন্দ করলাম। জোরে সোরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর এই ঘোষণা অনুযায়ী কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম কি? আমাদের মাতৃভাষায়, বাংলা ভাষায় ইসলামের সংজ্ঞা হলো মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থাই হচ্ছে ইসলাম। এই ইসলামের মৌলিক বিষয় তিনটি। প্রথম মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হলো মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহই হচ্ছেন সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, অন্য কেউ নয়, কোনো মানুষ নয়। অর্থাৎ মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এটাই মূলত আল্লাহর প্রতি ঈমান। এটা ইসলামের প্রথম মৌলিক বিষয়। এটা আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ, এটা মহাসত্য। ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি হচ্ছে মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহই হচ্ছেন দাসত্ব পাওয়ার, আইনের আনুগত্য পাওয়ার এবং উপাসনা পাওয়ার অধিকারী একমাত্র যোগ্য সত্তা। তিনি ছাড়া আর কেউ দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা পাওয়ার অধিকারী সত্তা নাই, হওয়ার প্রশ্নই আসে না। অর্থাৎ আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি হলো
মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এবং এই বিষয়ের বাস্তবায়নের ক্ষেত্রে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় অর্থাৎ আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন হলো ইসলামের তৃতীয় মৌলিক বিষয়। আর তা হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর মনোনীত সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র কিয়ামত পর্যন্ত সকল মানুষের সকল বিষয়ের জন্য শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোনো নেতা বা সরকার আনুগত্য, অনুসরণ, অনুকরণ পাওয়ার অধিকারী নয়। এটাও মহাসত্য। কোনটা মহাসত্য? আল্লাহ রসুল হযরত মুহাম্মদের শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ জীবনের সকল ক্ষেত্রে করতে হবে, এটাও মহাসত্য। সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ শাসন করছে একমাত্র আল্লাহর, এটাও মহাসত্য। দাসত্ব আইনে আনুগত্য বসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়, এটাও মহাসত্য। শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ ইসলামের, অন্য কারণ নয়, এটাও মহাসত্য। এই তিনটি মহাসত্য জেনে বুঝে গ্রহণ করে এই গ্রহণের ঘোষণা এবং সাক্ষাৎকার দিয়ে যারা এই তিনটা বিষয়ের ভিত্তিতে আল্লাহর নিয়ম কানুন আইন বিধান মেনে চলবেন তারাই ইমানদার মুসলিম। তাদের জন্যই রমজানের সিয়াম রোজা ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? এভাবে যারা ইমানদার মুসলিম হয়ে গেল তাদেরকে আল্লাহর প্রতি একনিষ্ঠ হতে হবে, আল্লাহর ভয় তাদের অন্তরে বদ্ধমূল করতে হবে। এই সিয়াম পালনের মাধ্যমে প্রত্যেকটা নারী পুরুষ ইমানদার ভাই বোনের অন্তরে আল্লাহর ভয় বদ্ধমূল হবে। ফলে তারা রাতের অন্ধকারেও কোনো অন্যায় কাজ করবে না, আল্লাহর সন্তুষ্টির বিপরীত কোনো কাজে তারা জড়িত হবে না। আল্লাহ অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ তারা করবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর নিকট জবাবদিহির চেতনা নিয়ে তার সন্তুষ্টির জন্য তার আদেশ পালন করবে, তার নিষেধ বর্জন করবে, খাঁটি মানুষ হয়ে যাবে। সকল প্রকার দুর্নীতি দেখেছে নিজেকে মুক্ত করে নীতিপরায়ণ ব্যক্তি হিসাবে যথাযথভাবে প্রতিটি কাজ করতে সক্ষম হবে। অপরদিকে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামের বিপরীত মানুষের খেয়াল খুশি অনুযায়ী যত রকমের ব্যবস্থা বিভিন্ন সময়ে মানুষ রচনা করেছে, আল্লাহ ওই সব ব্যবস্থার নাম রাখলেন জাহিলিয়াত। মানুষ বর্তমান পৃথিবীতে যেসব মানবরচিত ব্যবস্থা মেনে চলছে তার মধ্যে গণতন্ত্র হলো সবচেয়ে বেশি প্রভাবশালী মতবাদ। পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রে এই গণতন্ত্র আজকে মানুষ মেনে চলছে। এই গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র ইত্যাদি যত তন্ত্র ব্যবস্থা এগুলি একটা আল্লাহ দেন নাই। ইবলিসের চক্রান্তের শিকার হয়ে মানুষ নিজেদের মতো করে রচনা করেছে। এগুলিকে আল্লাহ নাম দিয়েছেন জাহিলিয়াত। বাংলাদেশের মানুষ সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যে ব্যবস্থা গ্রহণ করেছে তারা তাদের ব্যবস্থা মেনে চলছে। এই ব্যবস্থার নাম গণতন্ত্র মানুষ রেখেছে। আর আল্লাহ এই ব্যবস্থার নাম কি রেখেছেন?
জাহেলিয়াত। তাহলে গণতন্ত্র বলতে আমাদেরকে বুঝতে হবে এটা জাহেলিয়াত। তো গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি যত তন্ত্রমন্ত্র আছে সব জাহেলিয়াত। এইসব ব্যবস্থারও মৌলিক বিষয় তিনটি। প্রথম মৌলিক ব্যবস্থা কি? সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় ক্ষমতার মালিক মানুষ, সার্বভৌমত্বের মালিক মানুষ, আইনদাতা মানুষ, শাসনকর্তা মানুষ। অর্থাৎ মানুষই সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্ষমতার মালিক হয়ে তারাই আইন তৈরি করবে এবং ওই আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। ক্ষমতা, আইন, বিধান, শাসন কর্তৃত্ব মানুষের। এটা হলো মানবরচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয়। দ্বিতীয় মৌলিক বিষয় কি? মানুষ তাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষের বানানো আইন পালন করবে। মানুষের আইন পালন করলে মানুষ মানুষের কাছে নত হবে, মানুষের দাসত্ব করা হবে। সুতরাং আমাদেরকে ভালো করে বুঝতেই হবে মানব রচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় হলো মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, মানুষের আইন পালন, গায়রুল্লাহর উপাসনা। উপাসনা যার মনে যা চায় তা করবে। এতে পরিষ্কার হয়ে গেল মানব রচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয় কি? সার্বভৌমত্ব, আইন, বিধান, কর্তৃত্ব মানুষের। দ্বিতীয় মৌলিক বিষয় কি? মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা, আল্লাহ ছাড়া অন্যের উপাসনা। তৃতীয় মৌলিক বিষয় কি? মানুষের মন গড়া আইন বিধানের ভিত্তিতে যারা নেতা হবে, সরকার হবে, নেতৃত্ব দিবে, মানুষকে পরিচালনা করবে, মানুষ ওই নেতাদের পরিচালনায় চলবে। অর্থাৎ মানুষের তৈরি আইন বিধানের ধারক ভাব নেতা বা সরকারের অনুকরণ করবে। মানব রচিত ব্যবস্থার তৃতীয় মৌলিক বিষয় হলো মানুষের তৈরি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য, অনুকরণ। এইবার দেখেন, বুঝেন, যদি কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সমাজ, দেশ এবং জাতির মানুষ সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় গণতন্ত্র গ্রহণ করে, তাহলে সে এক নম্বরে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে, মেনে না নিয়ে জনগণকে ক্ষমতার মালিক গ্রহণ করে। কারণ গণতন্ত্রের মূল কথাই হলো সমাজ এবং রাষ্ট্রের জন্য জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, মালিক। আর এই জনগণ ভোট দিয়ে যাদেরকে এমপি বানায়, সংসদে পাঠায়, তারা সংসদে বসে সমাজ এবং রাষ্ট্রের জন্য আইন রচনা করে। যারা আইন রচনা করে তারা হয় যে আইনদাতা। আর এমপিদের বানানো আইন দিয়ে যারা গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন করে এমপি হয়ে মন্ত্রী হয়েছে, এই মন্ত্রী পরিষদকে বলা হয় সরকার। এই মন্ত্রীগণ অর্থাৎ সরকার এমপিদের বানানো আইন দিয়ে রাষ্ট্র শাসন করে, চালায়। আর যে চালায়, শাসন করে, তাকে বলা হয় শাসনকর্তা। তাহলে গণতন্ত্রের মাধ্যমে জনগণ হয়ে গেল সমাজ এবং রাষ্ট্রের জন্য সকল ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক। এমপিরা হয়ে গেল আইনদাতা, বিধানদাতা, আর মন্ত্রীরা হয়ে গেল শাসনকর্তা। অর্থাৎ সার্বভৌমত্ব জনগণের, আইন বিধান এমপিগণের, শাসন কর্তৃত্ব মন্ত্রীগণের। মন্ত্রীরাও মানুষ, এমপিরাও মানুষ, জনগণও মানুষ। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের হওয়ার কারণে সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহর বাদ হয়ে গেল। ফলে আল্লাহ রব না হয়ে মানুষ মানুষের রব হয়ে গেল। আল্লাহকে রব মেনে না হলো না, এর নাম হচ্ছে রবের সাথে কুফরি। আর মানুষকে রব মানা হলো, এর নাম হচ্ছে রবের সাথে শিরক। যারা এভাবে রবের সাথে কুফর এবং শিরক করলো, তাদের আল্লাহর প্রতি ঈমান শূন্য। কারণ আল্লাহর প্রতি ঈমান হলো
সমাজ ও রাষ্ট্রগঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা আইন বিধান শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর বাদ হয়ে মানুষের হয়ে গেল। ইসলামের প্রথম মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমান শূন্য হয়ে গেল। তারা গণতন্ত্র মানলে এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান বাদ, তার সাথে কুফর এবং শিরক করা হলো। দুই নম্বরে গণতন্ত্রের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রগঠন পরিচালনায় মানুষের জীবনে মানুষের আইন চালু আছে। এমন অবস্থায় মানুষ বাস্তব জীবনে মানুষের আইন পালন করছে। আর মানুষের আইন পালন করার কারণে মানুষের দাসত্ব, মানুষের আনুগত্য করা হচ্ছে। ফলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি দাসত্ব আইন আনুগত্য বসনা একমাত্র আল্লাহর, অন্য কারণ নয়। এই বিষয়টাও বাদ হয়ে গেল। তারপরে এই গণতন্ত্রের মাধ্যমে গণতান্ত্রিক সরকার যারা রাষ্ট্র পরিচালনা করছে, মানুষ বাস্তব জীবনে ওই নেতাদের পরিচালনায় চলছে, অনুসরণ অনুকরণ করছে। এই নেতাদের অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ রসুল হযরত মুহাম্মদ ইসলামের আনুগত্য অনুসরণ অনুকরণ করা হলো না, বাদ হয়ে গেল। ফলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় আল্লাহ রসুল হযরত মুহাম্মদ ইসলামের শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ, এটা ত্যাগ করা হলো। আর আবু জেহেলের আনুগত্য, ফেরাউন নমরুদের আনুগত্য করা হলো, অনুসরণ অনুকরণ করা হলো। ইসলামের তৃতীয় মৌলিক বিষয় বাদ হয়ে গেল। এর কারণে ব্যক্তির অবস্থান আর ইসলামে হলো না, ইসলামের বাইরে হলো, জাহিলাতে হয়ে গেল। তাহলে আমাদের প্রিয় বাংলাদেশের মানুষ সমাজ ও রাষ্ট্রগঠন পরিচালনায় ইসলামের পরিবর্তে গণতন্ত্র গ্রহণ করার কারণে আর ধর্মীয় দিক থেকে নামাজ ও হজ যাকাতের আমল করার কাজে থাকার পরেও তাদের অবস্থান ইসলামে থাকলো না, তাদের অবস্থান ইসলামের বাইরে, জাহিলিয়াতে, রবের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে, রবের ইবাদতের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে, রবের মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের নেতৃত্বে আনুগত্যের সাথে কুফর এবং শিরকে লিপ্ত হয়ে তারা ঈমান হারা জাতিতে পরিণত হয়েছে। পুরা জাতি ইসলামের বাহিরে আছে। এমন অবস্থায় আপনারা যারা এখানে উপস্থিত আছেন এখনো গণতন্ত্র ত্যাগ করেন নাই, গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ভালো করে বুঝে নেন, আপনারা গণতন্ত্র গ্রহণ করে মেনে চলার কারণে আপনাদের অবস্থান ইসলামে নাই, আপনারা ইসলামের বাইরে আছেন, আপনারা ইমানদার মুসলিম এখনো হতে পারেন নাই। আর এটা ভালো খবর না, কিন্তু দুনিয়ায় আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব গজবের শিকার হয়ে চরম দুর্ভোগ এবং অশান্তিতে কাল কাটাচ্ছেন, অশান্তির আগুনে জ্বলছেন, ঘরে ঘরে অশান্তি, সমাজে রাষ্ট্রে সর্বত্র অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। সামনে আরো অশান্তির মাত্রা বৃদ্ধি পাবে, ভয়াবহ পরিণতি দুনিয়ার জীবনও আমাদের সামনে আল্লাহর গজব হিসাবে আসবে। আর আখিরাত তো ধ্বংস হয়ে যাবেই। তাই কমপক্ষে আজকের এই মজলিসে যারা হাজির হয়েছেন, উপস্থিত হতে পেরেছেন, এখনো ইসলামী সমাজে সামিল হন নাই, গণতন্ত্র ত্যাগ করেন নাই, আজকেই আপনাদেরকে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে আপনাদের কপাল ভালো হবে। আর তখন সিয়াম পালন করলে এই সিয়ামের মাধ্যমে আপনাদের অন্তরে আল্লাহর ভয় বদ্ধমূল হবে। আর যখন আল্লাহর ভয় অন্তরে বদ্ধমূল হয়ে যাবে, তখন আল্লাহর রহমত আপনার জীবনকে ঘেরাও করে ফেলবে। আম রহমত এবং বিশেষ রহমত আপনার জীবনকে এমনভাবে পরিব্যাপ্ত করবে, আপনি রহমতের সাগরে ভাসবেন। আর
আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতি মেহমান হয়ে চরম আনন্দে জান্নাতে নাজ নেয়ামত ভোগ করে বসবাস করতে পারবেন। তাই আসুন আমরা আবারও জেনে নেই, যেই অবস্থা বিরাজমান, কোন অবস্থা গণতন্ত্র সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত, এই গত কয়েকদিন আগে যে নির্বাচন হলো, এই নির্বাচনে যারা জয়লাভ করে ক্ষমতায় বসেছেন, বিরোধী দল হিসাবে যারা এখন সংসদে আছেন, আপনারা কি গণতন্ত্র ত্যাগ করেছেন? এর জবাব হলো আপনারা গণতন্ত্র ত্যাগ করেন নাই। আপনারা কি দায়িত্ব নিছেন? আপনারা দায়িত্ব নিছেন গণতন্ত্র রক্ষা করবেন। গণতন্ত্র কি রক্ষার বিষয়? গণতন্ত্র হচ্ছে খতম করার বিষয়। যেই গণতন্ত্র আল্লাহর প্রতি ঈমান থেকে দেশ এবং জাতির মানুষকে বিচ্যুত করেছে, যেই গণতন্ত্র আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে সার্বভৌমত্ব আইন বিধান শাসন কর্তৃত্ব মানুষের উপরে আরোপ করেছে, মানুষকে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের আসনে বসিয়েছে, যেই গণতন্ত্র আল্লাহর আইন বিধান পালনের পরিবর্তে সমাজ ও রাষ্ট্রের জায়গায় মানুষের পালন আইন পালনের ব্যবস্থা করে দিয়েছে, যেই গণতন্ত্র রসুলের আনুগত্য অনুসরণ অনুকরণের পরিবর্তে ফেরাউন নমরুদ আবু জাহেল মার্কা নেতার আনুগত্য অনুকরণের ব্যবস্থা করে দিয়েছে, এই গণতন্ত্র জাহান্নামের গাড়ি। এই গণতন্ত্র দিয়ে যারা নেতা সরকার, সব নেতা সরকার জাহান্নামের গাড়ির পেছনে ড্রাইভার, আর যারা এইসব তন্ত্রমন্ত্র মেনে চলে তারা হলো জাহান্নামের গাড়ির প্যাসেঞ্জার। বর্তমানে গণতন্ত্র নামক জাহান্নামের গাড়ি গণতান্ত্রিক সরকারের নেতৃত্বে জাহান্নামের দিকে যাচ্ছে। সরকারি দল, বিরোধী দল এবং এই সরকারি দলের এবং বিরোধী দলের যারা কর্মী সমর্থক আছেন, সকলে জাহান্নামের গাড়িতে উঠে জাহান্নামের আসামি হয়ে জাহান্নামের দিকে যাচ্ছেন। তাই আপনারা জাহান্নামে যাবেন আমরা মেনে নিতে পারি না। তাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে আসি, গণতন্ত্রকে খতম করে আপনাদেরকে জাহান্নামের গাড়ি থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। তাহলে কিভাবে গণতন্ত্রে বের হবেন? গণতন্ত্র থেকে বের হইতে হলে আপনাকে গণতন্ত্রের সকল আইন এই মুহূর্তে বাদ দিতে পারবেন না, আর আল্লাহ বলেন নাই। তাহলে গণতন্ত্র থেকে বের হবেন কিভাবে? তিনটা বিষয়ে জাহিলাত ত্যাগ করবেন, এবং এই তিনটা বিষয় হলো গণতন্ত্রের টিকিয়ে রাখার জন্য বাস্তবতা। এই তিনটা বিষয় বাদ দিয়ে দিলে গণতন্ত্র মরে যাবে, এরপরে দাফন করতে হবে। এটার জন্য একটা উদাহরণ দিচ্ছি। আগে আমার আজকে ইচ্ছা হলো এখানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকটা লোক যেন বুঝতে পারেন, একজনের জন্য এই কথা না বলেন যে আমি বুঝি নাই। তাই আপনাদের আবারও মনোযোগ আকর্ষণ করে বলছি, আমার প্রিয় উপস্থিত বোনেরা, আমরা যে মানুষ, আমাদের প্রত্যেকের দেহ আছে কিনা? আমাদের মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ, এই সবগুলি মিলে আমাদের এটার নাম কি? দেহ। ইংরেজিতে বললে কি? বডি। এই বডির মধ্যে কাইন আঙ্গুল আছে, কাইন আঙ্গুলের নখটাও আছে। কাইন আঙ্গুলের নখটাও তো এই বডির অঙ্গ। তবে এই বডির সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটা? এক নাম্বার হলো হার্ট। কথা বুঝতে পারছেন? এক নম্বর অঙ্গ কি? হার্ট। এটা কোথায় থাকে? বাইরে না দেহের ভিতরে? তাহলে দেহের ভিতরে যে অঙ্গটা, এটার নাম কি? হার্ট। আর আপনার গলাটা, গর্দানটা, এটা একটা কি অঙ্গ?
মাথাটাও কি একটা অঙ্গ। তাহলে কাইন আঙ্গুলের নখ আর মাথা কি একরকম? কাইন আঙ্গুল আর গলা কি এক? আপনার হাতের কবজি আর হাড় কি এক? তাহলে সর্বাধিক গুরুত্বপূর্ণ অঙ্গ আমি কটা বললাম? তিনটা, হাড়, গলা, মাথা। এখন একটু ব্যাখ্যা করেন। কারো যদি হার্ট ব্লক হয়ে যায়, হার্ট আর কাজ না করে, তাহলে গলা দিয়ে সে খাইতে পারবে? তার মাথা কোনো কাজ করবে? তাহলে একটা অঙ্গ হার্ট ব্লক হয়ে গেছে, ফেল করছে, এই কারণে গলা মাথাও কি হয়ে গেছে? অচল হয়ে গেছে। আচ্ছা, এখন হার্টের জায়গা আছে, একটা মানুষের গলা কেটে ফেললেন, এখন তার হার্ট কি কাজ করবে? গলা কাটার কারণে হার্টও কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আচ্ছা, হার্টের ভিতরে আছে, গলাও ঠিক রাখলেন, মাথাটারে ভালো কইরা স্বেচ্ছা মজক বার কইরা একবারে তছনছ করে ফেললেন, এখন গলা কাজ করব? হার্ট কাজ করবে? তাহলে হার্ট, গলা আর মাথা, এই তিনটা অঙ্গ একটার সাথে আরেকটা এমনভাবে জড়িত, একটা নষ্ট হইলে বাকি দুটাও কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই উদাহরণটাকে সামনে রেখে আসুন, ইসলামের হার্ট হলো আল্লাহর প্রতি ঈমান, ইসলামের গলা হলো কি? আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। ইসলামের মাথা হলো আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। ইসলামের হার কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কি? সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এখন আমরা যদি সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মানুষের মানেন, তাহলে আল্লাহর প্রতি ঈমান থাকলো না বাদ হলো? তাহলে আপনার হার্ট নষ্ট হয়ে গেল। এখন বাকি দুইটা কি থাকবে? আল্লাহর প্রতি ঈমান যখনই বাদ হয়ে গেল, তখন আপনি সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মানুষের এই মহামিথ্যার অধীনে চলে গেলেন। এমত অবস্থায় আপনি আল্লাহর দাসত্ব আনুগত্য বাদ দিয়া মানুষের দাসত্ব আনুগত্য করলেন, ফলে আপনার কি হয়ে গেল? গলাও বাদ হয়ে গেল। তারপরে আপনি মানুষের যে আইন বিধান দিয়ে যারা নেতা সরকার, তাদের আনুগত্য করলেন, অনুসরণ করলেন, ফলে আপনার মাথাও কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তাহলে আপনার পুরো দেহ কি হয়ে গেল? অকেজ হয়ে গেল, অচল হয়ে গেল। তো আজকে বাংলাদেশের মানুষ সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র নামক মানবরচিত ব্যবস্থা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রকরণ পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব মানুষের মেনে আল্লাহর প্রতি ঈমান থেকে বিচ্যুত হয়ে গেছে। সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় দাসত্ব আইনে আনুগত্য বসনা, মানুষের দাসত্ব, মানুষের আইনে আনুগত্য করার কারণে আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি থেকেও তারা বিচ্যুত হয়ে গেছে। গণতান্ত্রিক সরকারের আনুগত্য অনুকরণ করার কারণে আল্লাহ রসুলের আনুগত্য থেকেও বের হয়ে গেছে, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন থেকে বের হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ আকবরের মধ্যে তারা নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই জায়গায়ও তারা নাই, আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এই জায়গায়ও তারা নাই। কারণ আল্লাহ আকবর অর্থই হলো সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়, অন্য কারো নয়। আর আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর অর্থই হলো দাসত্ব আনুগত্য বসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। আমি আল্লাহরই দাসত্ব আনুগত্য বসনা করব, তিনি ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য বসনা করিও না, করবো না। আর আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এর অর্থ এবং তাৎপর্য হলো আমি আল্লাহ রসুলের শক্তির আনুগত্য অনুসরণ করব, মানুষের তীরে আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোনো নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ করি না, করব না। তারা আমরা যখন মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান কর্তৃত্ব মেনে নিলেন, আল্লাহ আকবার বাদ হয়ে গেল। আপনি যখন মানুষের তীরে আইন দেওয়া যে সংবিধান, ওই সংবিধানের আইন কানুন মেনে চললেন, পালন করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আপনি নাই। যখন আপনি
গণতান্ত্রিক সরকারের অনুসরণ করলেন, তখন আপনি আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে নাই। আপনার অবস্থান ইসলামে নয়, জাহিলাতে। তাই গণতন্ত্র যারা গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, তাদেরকে ইসলাম গ্রহণ করে ইমানদার মুসলিম হইতে হবে। আপনারা ইমানদার মুসলিম নন। আমরা ইসলামী সমাজের লোকেরা গণতন্ত্র ত্যাগ করেছি, অন্য কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করি নাই, ইসলাম গ্রহণ করেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ইমানদার মুসলিম। আমাদের উপর আল্লাহ সিয়াম ফরজ করেছেন। তো যারা গণতন্ত্র মেনে চলেন, তাদের উপর আল্লাহ সিয়াম ফরজ করেন নাই, রোজা ফরজ করেন নাই। আপনাদের রোজা হচ্ছে না, আপনারা রোজা রেখে উপোস থাকতেছেন, এই রোজা আপনাদের কবুল হচ্ছে না, এবং এই রোজা দিয়ে আপনাদের তাকওয়া হবে না। ধরেন আজকে বিরোধী দলে যিনি সংসদে বিরোধী দলীয় নেতা, ইসলামী দলের তিনি আমির, তিনি কি রোজা রাখছেন না? অবশ্যই রাখছেন। তার দলের লোকেরা কি রোজা রাখছেন না? অবশ্যই রাখতেছেন। কিন্তু তাকওয়া কি তার মধ্যে আছে? তাকওয়া থাকলে তো এই গণতান্ত্রিক সংসদে তিনি এমপি হতেন না। এখন যদি তিনি ঈমান আনেন, তাহলে তো এই সংসদের বিরোধী নেতার থেকেও তিনি পদত্যাগ করবেন, এমপি থেকেও পদত্যাগ করবেন, এরপরে গণতন্ত্র ত্যাগ কইরা ইসলাম গ্রহণ করবেন। তাহলে বোঝা গেল তার মধ্যে কি আছে? তাকওয়া আছে। যারা শিরক আর কুফরির মধ্যে ডুবে আছে, তাদের তাকওয়া বলতে কিচ্ছু নাই। তারা স্বৈরাচারী, তারা জালেম, নিজেদের উপরে তারা জুলুম করছে। তারা আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। আজকে গণতন্ত্র দিয়ে যারা সংসদে বসে নেতা নেত্রী হয়ে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা স্বৈরাচারী, আপনারা জালিমের ভূমিকা আছেন। আপনারা আল্লাহর দিনে বসবাস করে আল কোরআনকে সংবিধান গ্রহণ করেন নাই, গণতন্ত্রের ভিত্তিতে রচিত কোরআন বিরোধী সংবিধানকে আপনারা গ্রহণ করেছেন। ওই সংবিধানের আইন বিধান পালন করার অঙ্গীকার করে ওই সংবিধানের আইন দিয়ে লোকদেরকে পরিচালনা করে নিজেরাও জাহান্নামে যাচ্ছেন, জাতির মানুষকেও জাহান্নামে নিয়ে যাচ্ছেন। তাই আমি আপনাদেরকে সাবধান করছি, সতর্ক করছি, এই পবিত্র রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জন করলেই সিয়ামের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারলাম, এবং এই সিয়াম আমাদেরকে গণতন্ত্র খতম করে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলন মুখর বানিয়ে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় বোনেরা, কোরআন নাজিলের উদ্দেশ্য কি? অল্প সময়ের মধ্যে আমি বলে দিব। কোরআন নাজিলের উদ্দেশ্য এই নয় আপনি রমজান মাস আসলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন আর গণতন্ত্র মেনে চলবেন। কোরআন নাজিলের উদ্দেশ্য এটা নয়। কোরআন নাজিলের উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। রমজান মাস সেই মাস যেই মাসে আল কোরআন নাজিল করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন নাজিল কিসের জন্য হয়েছে? মানব জাতিকে হেদায়েতের জন্য। অর্থাৎ গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মানবতন্ত্র থেকে লোকদেরকে বের করে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে যারা গণতন্ত্র মেনে চলছেন, তারা কি কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন? করেন নাই। তাহলে কিভাবে কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে প্রতিষ্ঠিত হবেন? জনগণ সকল ক্ষমতার মালিক, এমপিরা, আইনদাতা, মন্ত্রীরা শাসনকর্তা। এটা মহামিথ্যা। বলতে হবে আমি এটা মানি না, মানব না। তারপরে এই গণতন্ত্রের যে সংবিধান, এটা কোরআন বিরোধী সংবিধান। আপনাকে স্পষ্ট বলতে হবে আমি এই সংবিধানের আনুগত্য স্বীকার করি না। তারপরে এই সংবিধান দিয়ে যারা নেতা সরকার, তারা তাগুত,
সীমা লঙ্ঘনকারী নেতা, জাহান্নামের নেতা, আযাব খুঁজবের নেতা, এই নেতাদের আমি আনুগত্য স্বীকার করি না, করব না। অতঃপর আপনাকে বলতে হবে, আমি আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করলাম, আমার রব একমাত্র আল্লাহ। তারপরে কোরআনের আইন বিধান পালন করার জন্য আপনাকে অঙ্গীকার করতে হবে, আমি দাসত্ব আনুগত্য ঘোষণা করবো একমাত্র আল্লাহর। তারপরে কোরআন মনোনীত নেতা হযরত মুহাম্মদ ইসলামের শর্তের আনুগত্য অনুসরণ গ্রহণ করতে হবে, বলতে আমি শর্তের আনুগত্য অনুসরণ করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আপনি কোরআন নাজিলের উদ্দেশ্যের মধ্যে আসলেন, গুমরাহি থেকে বের হয়ে হেদায়েতের মধ্যে আসলেন। আলহামদুলিল্লাহ, ইসলামী সমাজের আমির মামুর নেতা কর্মীরা গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছে, কোরআন নাজিলের উদ্দেশ্যের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। কোরআন নাজিলের আরো উদ্দেশ্য হলো সমাজ ও রাষ্ট্র থেকে গুমরাহি মানবরচিত ব্যবস্থার মূলোৎপাটন করতে হবে, কোরআন বিরোধী সংবিধানের মূলোৎপাটন করতে হবে, ইসলামকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, আল কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য কি করতে হবে? যারা গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছি বা করবেন, তাদেরকে কোরআনের ওহীর আলোচনা করে লোকদেরকে বুঝাইতে হবে গণতন্ত্র সহ সকল মানবরচিত ব্যবস্থা জাহান্নামের পথ, এই পথে চইলা ধ্বংস হয়ে যাবেন। ওই পথ ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন, নিজের সমর্থ কোরবানি করে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। এভাবে দাওয়াতি কাজ চলতে থাকলে গণতান্ত্রিক জাহেলি সমাজ, কোরআন বিরোধী সংবিধানের অধীনের সমাজ ব্যঙ্গে খানখান হয়ে যাবে, আর কোরআনের অধীনে ইমানদারগণের, ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন আন্দোলন দিন দিন এগিয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এগিয়ে যাচ্ছে। চূড়ান্ত জায়গায় কোরআন বিধি সংবিধানের ধারক বাহক অনুসারীদের সাথে কোরআনকে আমরা যারা সংবিধান গ্রহণ করে কোরআন কায়েমের পথে এগিয়ে চলছি, চূড়ান্ত দ্বন্দ্ব দেখা দিবে। তারা ইবলিশের ফুটবল হয়ে যাবে, তখন তারা আমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য চূড়ান্ত পদক্ষেপ নিবে, কাউকে কাউকে হত্যা করার সিদ্ধান্ত নিবে, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার জন্য রেডি হয়ে যাবে, নির্বাচনে পাঠানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হটিয়ে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়ে দিবেন। দুনিয়ার কোনো শয়তানি শক্তি শত রকমের বাধা দিয়েও ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ। এভাবে যখন ইমানদারদের হাতে রাষ্ট্রীয় নেতৃত্ব আসবে, তখন তারা সমাজ থেকে মানুষের আইন সরিয়ে আল্লাহর আইন চালু করে দিবেন। এভাবেই কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়ন হবে। বাস্তবায়নের পথ একটা, কি? গণতন্ত্র, আর গণতন্ত্রের ভিত্তিতে গঠিত এবং পরিচালিত সমাজ এবং রাষ্ট্রকে ভেঙ্গে চুরমার করে দিতে হবে এবং ইসলামী সমাজ আন্দোলনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠন করতে হবে। গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। যারা এই গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে অংশ করবেন, তারা কুফর এবং শিরকের অধীনে বন্দী হয়ে জাহান্নামের আসামি হয়ে ধ্বংস হয়ে যাবেন। এই গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতায় যে ইসলাম কায়েমের কথা বলা মিথ্যা কথা, শয়তানের কথা, এটা আল্লাহর কোরআনের কথা নয়। আপনারা চরম মিথ্যাবাদী যারা বলেন গণতন্ত্রের জোট ভোট নির্বাচন করে ক্ষমতায় যে আমরা ইসলাম কায়েম করব, আপনাদের এই কথা মহামিথ্যা কথা, চরম শয়তানি ছাড়া আর কিছুই নয়। কারণ আপনারা ক্ষমতায় গেছেন, গিয়া শপথ করছেন। কি শপথ করছেন? আইন কানুন মানিয়া চলিব। কোন আইন মানিয়া চলিবেন? কোরআনের আইন না ভুয়া বাতিল সংবিধানের আইন? তাহলে যারা মানুষের আইন মেনে চলার জন্য ওয়াদা করে, তারা আবার ইসলাম কায়েম করবে, এটা কোশ্চিন কেন হবে না? এটা ইসলাম কায়েমের পথ নয়। উগ্রবাদ, জঙ্গিবাদ যারা ক্ষমতা আছে, তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য মারামারি করব, পথঘাট বন্ধ করব, তাদের পতন ঘটে আমরা ক্ষমতা দখল করব, এগুলি কোনো ইসলামী কাজ নয়, এটি শয়তানের কাজ। আল্লাহর কোনো নবী রাসূলগণ যারা ক্ষমতায় ছিল, তাদেরকে ক্ষমতার থেকে নামানোর কোনো ডাক দেয় নাই।
নিজেরা ক্ষমতা যাওয়ার জন্য কোনো আন্দোলন করে নাই, তারা নিজেরা হক গ্রহণ করেছিলেন এবং সরকার সহ সকলকে হক গ্রহণের দাওয়াত দিয়েছিলেন। এই দাওয়াত নিয়ে দ্বন্দ্ব লেগেছিল। এই দাওয়াতের মাধ্যমে চূড়ান্ত জায়গায় যে আল্লাহর ইচ্ছায় ইমানদারদের হাতে আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্ব দিয়েছিলেন আর বাতিল হটিয়ে দিয়েছিলেন। এটা হলো সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ। আমরা ইসলামী সমাজ সেই পথ গ্রহণ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের এক নম্বর কথা কি, আমরা কোনো মানুষের ক্ষমতা আইন বিধান শাসন করতে মানি না। আমরা সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সকল ক্ষমতা আইন বিধান শাসন কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর। আল্লাহু আকবার, রাব্বুন আল্লাহ। আমাদের 2 নম্বর কথা কি, আমরা মানুষের তৈরি আইন বিধানের আনুগত্য করি না, মানুষের দাসত্ব করি না, গারুলার উপাসনা করি না, করবো না। আমরা দাসত্ব আনুগত্য উপাসনা করবো একমাত্র আল্লাহর। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আমাদের 3 নম্বর কথা কি, মানুষের তিনি আইনজিয়া যারা নেতা সরকার, এরা অবৈধ দখলদার, আজাব গজবের নেতা, জাহান্নামের নেতা, এই ধরনের নেতাদের আমরা আনুগত্য অনুসরণ করি না, করবো না। আমরা শর্তের আনুগত্য অনুসরণ করব একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমরা এই গণতন্ত্র আর গণতন্ত্র সংবিধান মানি না। আমরা এই গণতান্ত্রিক সংবিধান আনুগত্য স্বীকার করি না। আমরা এই গণতান্ত্রিক সরকারকে সরকার হিসেবে মানি না, তাদের আনুগত্য আমরা স্বীকার করি না। আমাদের সংবিধান আল কোরআন, আমরা কোরআনের আনুগত্য স্বীকার করি, আমরা রসুলের শর্তের আনুগত্য স্বীকার করি। এই জন্য আমরা ইসলামী সমাজ, আমি ইসলামী সমাজের আমির। সারা পৃথিবীর সকল মানুষের সকল বিষয়ের জন্য কোরআন মনোনীত আমির, আল্লাহর বিধান মোতাবেক আমির, আল্লাহর মনোনীত আমির। আমার নেতৃত্বে জাহেলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ গঠন আন্দোলন চলছে। এই জন্য বহুবার জেলে গিয়েছি, আল্লাহর ইচ্ছা জেলে গিয়েছি, আল্লাহর ইচ্ছা আবার মুক্ত হয়ে গেছে। এখন এখানে আল্লাহর ইচ্ছা বক্তব্য দিচ্ছি। যদি আবারও গ্রেপ্তার হই, আল্লাহর ইচ্ছা গ্রেপ্তার হব, আবার আল্লাহর ইচ্ছায় মুক্ত হয়ে যাব। এভাবে চলতে চলতে আল্লাহর ইচ্ছায় একদিন এমন সময় চলে আসবে, আমি বেঁচে না থাকলেও যারা বেঁচে থাকবেন তাদের হাতে আল্লাহ রাষ্ট্রীয় নেতৃত্ব উঠিয়ে দিবেন। আর যারা এখন ক্ষমতায় বসে আছেন, আপনাদেরকে আযাব গজব দিয়া সাইজ করে ক্ষমতার থেকে সরাইয়া ইমানদারদেরকে আল্লাহ ক্ষমতা দিবেন। এটাই হলো সমাজের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার একমাত্র পথ। কোরআন নাজিল, আল কোরআন নাজিলের উদ্দেশ্য বাস্তবায়নের পন্থা। আসুন এই পথে আমরা এগিয়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জাহান্নামের পথ গণতন্ত্র ত্যাগ করে আল্লাহর দেওয়া কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম, যেটা জান্নাতের পথ, এই জান্নাতের পথে জীবন করার তৌফিক দান করুক। সকলকে এই লক্ষ্যে আল্লাহ কবুল করে পড়েন, আমিন। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।